সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, বহু দূর দূরান্ত থেকে আগত আজকের এই মহতি ইফতার মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের আজকের বিশেষ মেহমান গোলাবাজার থেকে আমার জাহিদ ভাইয়ের নিকটাত্মীয়, জাহিদ ভাইয়ের ভাইয়েরা, আমাদের মঞ্চে উপবিষ্ট এবং গ্রামের মুরব্বিয়ান, আলেম ওলামাগণ, হাফেজ সাহেবগণ, কারি সাহেবগণ, মাওলানা সাহেবগণ, যুবক ভাইরা এবং গ্রামের ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং পর্দানিসীন মা ও বোনেরাও আমাদের পাশে উপস্থিত হয়েছেন। প্রত্যেককেই আজকের এই ইফতার মাহফিলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আহলান সাহলান জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আপনারা অবগত রয়েছেন পবিত্র বরকতময় রমজানুল মুবারক আমাদের মধ্য থেকে বিদায় হতে যাচ্ছে। একদম শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে 29 রমজান। প্রিয় হাজিরিন, আজকের এই 29 রমজানের ইফতার বিতরণী অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে জাহিদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আমরা আজকের এই ইফতার মাহফিল যিনি প্রোভাইড করেছেন উনি হলেন সম্মানিত মহিলা, সম্মানিত ব্যক্তি, আমাদের প্রিয় জাহিদ ভাইয়ের শাশুড়ি আম্মা জনাবা সাজনা মিয়া, লন্ডন প্রবাসী আল্লাহর বান্দি, দোয়া চেয়েছেন বিশেষ করে আজমান আলী ওনার বাবা, তারপর হচ্ছে আব্দুল গনি চাচা, তারপর হচ্ছে দুলবি বিবি হচ্ছে ফুফু, তারপর হচ্ছে কৈতরি বিবি হচ্ছেন শাসি। আমরা প্রত্যেকের জন্য দুলবি বিবি হচ্ছেন শাসি, আল্লাহর এই বান্দিগুলার জন্য দোয়া চেয়েছেন। প্রিয় হাজিরিন, আপনারা হয়তো প্রতিদিন দেখতে পাচ্ছেন যে আমরা কেউ না কারো জন্য দোয়া চাই। উদ্দেশ্য হলে প্রতিদিন কোনো না কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর বান্দা বান্দি এই ইফতার মাহফিলে প্রোভাইড করছেন। আপনারা একই সিন বা একই ফেম যদিও দেখে থাকেন, আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এই যে পোস্টারগুলায় নাম রয়েছে, আল্লাহর এই বান্দাবান্দিগুলা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন। বিশেষ করে সাজনা মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। জাহিদ ভাইয়ের শাশুড়ি অত্যন্ত ধার্মিক মহিলা, উনি বিগত বছরও এই ইফতার মাহফিলে প্রোভাইড করেছিলেন, এবছরও করছেন। বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময় অসহায় গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, অর্থায়ন করেন, চিকিৎসা খাতে তিনি টাকা পয়সা দেন। গরিব দুস্থ মানুষগুলা যখন নাকি আল্লাহর বান্দির কাছে কেউ চায়, উনি কাউকে ফিরিয়ে দেন না। শুনেছি আল্লাহর বান্দি অনেক দানবীর, শুধু ইফতার মাহফিলে না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উনি উনার বাড়িতেও দেন, উনি উনার আত্মীয় স্বজন ওনার বাড়িতে বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন। এর বাস্তব প্রমাণ হচ্ছে এই জায়গায় তিনি দিয়েছেন। ইনি কিন্তু এই জায়গার বাসিন্দার না, ওনার মেয়ে বিয়ে দিয়েছেন এই বাড়িতে জাহিদ ভাইয়ের কাছে। তো জাহিদ ভাই অত্যন্ত পরিশ্রমী মানুষ, তাই উনি উনার অক্লান্ত পরিশ্রমে আজকের এই 29 রমজান পর্যন্ত প্রতিদিন কেউ না কেউ এই ইফতার মাহফিলে প্রোভাইড করেন। আজকে আল্লাহর যে বান্দি প্রোভাইড করেছেন, উনি উনার বাবার জন্য, চাচার জন্য, ফুফুর জন্য, শাশির জন্য দোয়া চেয়েছেন। আজমান আলী, আব্দুল গনি, দুলবি বিবি, কৈতরি বিবি, আল্লাহর এই বান্দিগুলার জন্য তিনি দোয়া চেয়েছেন। প্রিয় হাজিরিন, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন, আশা করি এই দোয়ার বরকতে আল্লাহর এই বান্দির আত্মীয় স্বজনগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে দিতে পারেন। সাথে সাথে আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহর এই বরকতের দিনগুলা, বিশেষ করে আজকে নাজাতের দিনের
29 রমজান 29 রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। প্রিয় হাজরিন, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, বিনয়ের সহিত রিকোয়েস্ট করব যে আপনারা ইফতার গ্রহণ করবেন এবং আল্লাহর এই বান্দা বান্দীগুলোর জন্য দোয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই জায়গায় সমাপ্তি করছি এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি মামুন ভাইকে, যিনি গোলাবাজার থেকে আমাদের এই ইফতার মাহফিলে সংযুক্ত হয়েছেন। আমি ওনার কাছ থেকে ওনার অনুভূতি ও সংক্ষিপ্ত বক্তব্য প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নাসনি গ্রাম মাসব্যাপী ইফতার মাহফিলের আজকে 29 রমজান আমি দেন উপস্থিত হইতাম পারছি। আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া দেন। এত বড় একটা মহৎ কাজ যারা আয়োজন করছে, এই বাড়ির এই সন্তান জনাব মহিউদ্দিন জগনুভাই ও জাহিদ উদ্দিন আমার ছোট বোনের জামাই। আমি একটা কথা কইতাম চাইতাম দেন, বালা কাজ সবর দ্বারা হয় না, বুঝছেন কথা। নিশ্চয় এই বাড়ির পূর্বপুরুষ ভালো মানুষ ছিলেন, যার ধারাবাহিকতা ওনাদের ছেলে ওনাদের নাতিরাও ভালো কাজ করতেছে। আর আল্লাহর উত্তম কাজের মধ্যে অন্যতম একটা উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। এবং রমজান মাসের ইফতার তো আর অনেক বড় আল্লাহর নিয়ামত। এই দিন তারা সারাটা মাস ব্যাপী এত মহৎ এবং ভালো কাজের আয়োজন করছেন, তাদের লাগি আল্লাহ তাআলা দরবারে আমরা মন থেকে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়ির সমস্ত মুর্দেকানদেরকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং যারা জীবিত আছেন এই বাড়ির সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত ও সুস্থতা দান করেন এবং সামনে দিন আরো জীবিত যারা থাকবেন বা যারা আছেন এখনো, আমরা আশা করব কিয়ামত পর্যন্ত এই বাড়িতে ইনশাআল্লাহ ইফতার মাহফিল হবে। এই দোয়া এবং এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং এইখানে যারা উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয় ভালোভাবে পরিচালনা করছেন বিদায় মাসব্যাপী ইফতার মাহফিল হচ্ছে। যদি আপনারা পরিচালনা না করতেন তাহলে এত মানুষের ইফতার করানো সম্ভব হতো না। এই সম্পূর্ণ চেষ্টা হলো আপনাদের গ্রামবাসী যারা আছেন, ওনারা তো শুধু এই বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছেন আর এনে যারা ম্যানেজমেন্ট করছেন, আমার বিশেষ করে আমার হেলাল ভাই, সুহেল ভাই খুব ভালো মনের মানুষ, শিক্ষিত মানুষ, আর সাহায্য করেছেন মইনুল সহ আর আমাদের ইমাম সাহেব সহ আমার হাসান ভাই সহ যারা আছেন, আমি অনেকের নাম বলতে পারতেছি না। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং আপনাদের জন্য এবং এই বাড়ির সবার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এলাকার বাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত ও সুস্থতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমরা সবাই বলি মারহাবা। আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা কি একটু চিন্তা করছেন, দেখছেন আল্লাহরই বান্দা আপনাদের এই ইফতারে সংযুক্ত হওয়ার জন্য গোলাবাজার থেকে এই জায়গায় এসেছেন। আল্লাহরই বান্দি চাইলে ওই জায়গায় দিতে পারতেন, ওই জায়গায় দেন, এই জায়গায় দিচ্ছেন। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহরই বান্দার জন্য আমরা দোয়া করি। ওনার সাথে আরো দুইজন রয়েছেন, ওনাদের অনুভূতি আমরা নিব। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য নিব। ধন্যবাদ আমাদের ইমাম সাহেবকে। এই মুহূর্তে সুদূর গলাবাজার থেকে আগত মেহমানদের উপস্থিতিতে আজকে চলমান এই ইফতার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো ছোট ছোট শিশুরা এবং আয়োজক যারা এখান থেকে অনেক অনেক দূর যারা অবস্থান করছেন, আমি মনে করি ওনারা অবশ্যই ওনার আজকের এই অনুষ্ঠানটি ওনারা অবলোকন করছেন। আমি ধন্যবাদ জানাই এই ইফতার পার্টিকে। একটি মাস যাবৎ যারা পরিশ্রম করে এখানে সুন্দরভাবে পরিচালনা করেছেন, তাদের সবাইকে
আমি এমন কিছু বলার ইচ্ছা পোষণ করি না। এই বাড়িটা অত্যন্ত স্মৃতিপূর্ণ বাড়ি। এই বাড়ি প্রথম আমার স্মৃতির মাঠ। এই বাড়িতে যারা ক্ষণজন্ম পুরুষ ছিলেন, আমি যাদের সাথে চলেছি, ওনারা প্রায় সবাই দুনিয়া থেকে চলে গেছেন। এই ইফতার পার্টিকে উপলক্ষ করে আমি তাদের মাগফিরাত কামনা করছি, যাতে ওনাদেরকে আল্লাহ পাক ব্যস্ত নসিব করেন। এবং যারা বাহির থেকে অর্থাৎ প্রবাস থেকে যারা এই আয়োজনকে অর্থ ক্ষয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন, তাদেরকে আমি এই কথাটুকু বলতে চাই, আপনাদের এই ইফতার পার্টি ধারাবাহিকতার জন্য পরবর্তী সময়ে সুচারুরূপে চলতে থাকে এবং চলবে, এই প্রত্যয় প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমার তালুরগুড়ের ভাইয়ে গোলাবাজার থেকে আইসন আর সবসময় হইসন এই ইফতার মাহফিল হইতো। আমরাও চাই সবসময় এই ইফতার মাহফিল প্রতিটা বছর চলতো। ওইটাই আমার অনুরোধ। কথা লইয়া বক্তব্য শেষ করলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আবেগের কথা শর্টকাটেই অনেক কিছু হয়। আমার মামুন ভাই, বিশেষ করে আমার মান্না স্যার খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে অনুভূতি নিব। সারা মাস যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সোহেল ভাইয়ের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর নেই এবছরও আমাদের এখানে জাহিদুদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মঈনুদ্দিন জগনু ভাইয়ের সহযোগিতায় ইফতার বিতরণ হচ্ছে। আমরা অত্যন্ত খুশি। মহল্লাবাসী, গ্রামবাসী প্রতিদিনই এখানে আসেন, ইফতার নিয়ে যান। আমরা আশা করি তাদের এই প্রক্রিয়াটা, ইফতার বিতরণ প্রক্রিয়াটা ভবিষ্যতেও চলমান থাকবে। আর এখানে যারা সংশ্লিষ্ট আছেন, যারা এই ইফতার মাহফিলে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন জন সহযোগিতা করছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক মুবারকবাদ। আমাদের মামুন ভাই, তালতো ভাই উনি আসছেন অনেক দূর থেকে, কিন্তু আরও আসছেন অনেক দূর থেকে, কিন্তু উনি জার্নি করে আসছেন রমজান মাসে। আমরা ওনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দেই যে উনি আমাদেরকে এসে উৎসাহ উদ্দীপনা দিয়ে যান। আমরা আশা করি উনি ভবিষ্যতে আসবেন, আমাদের আত্মীয়তা আরও সুদৃঢ় হবে, এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমাদের এই ম্যানেজিং এর দায়িত্বে যিনি রয়েছিলেন সোহেল ভাই এবং ওনার টিমকে, পুরো টিমকে আমরা আমাদের ইফতার মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জি, আসসালামু আলাইকুম। আপনারা জাহিদ ভাইয়ের সঙ্গে চিনেন নি? আপনারা তার বাড়ি কোথায়? ও বাড়িতে তার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন। জাহিদউদ্দিন জিয়ান, তার জন্ম হয়েছে লন্ডন। কিন্তু লন্ডন জন্ম হওয়ার পরেও একজন মানুষ, দেশের মানুষ বা গ্রামের মানুষ, বাড়ির মানুষ কিলাগান বালা চলতা, বালা খাইতাম। অনেক সময় আমরা কিন্তু কেউ যা খুশি করতে পারতাম না, কিন্তু খায় খবর লো ও যে ইফতারও আল্লাহর রহমত অনেক বড় একটা জিনিস। ও যে রমজান মাস আইলেও তাই নিগু কিলা কিতা করতা। কিন্তু মনে কর 2 দিন আমার খালাম্মা, আমার যাই তো শাশুড়ি বা খালা শাশুড়ি আরও করছেন, বা খালাম্মারা তারা করছেন, বা ও বাড়িরও যারা আছেন সবে মিল্লা করা, সবর গেছে যে সবর মাথা ডুবাইয়া দেওয়া। ইফতার হইতো আমরা গ্রামবাসী করতাম, আমরা বাড়ির মানুষ করতাম। একটা কিন্তু খুব জ্ঞানী কাজ, কিন্তু একটা যে কইরা এর জন্মই তো সুন্দর লন্ডন জন্ম। এখন দেখে মনে কর যাইতে দেখছো। আমি আপনারা সবর গেছে অনুরোধ করবো, জাহিদর আব্বার দায়, জাহিদর আম্মার দায়। জাহিদর আব্বা মারা গেছেন, আপনারা তো জানরা। দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের জান্নাতুল ফেরদাউস মেহমান করেন। তার আম্মা আসুন, ভাই আইন আসুন, বই নাইন আসুন, আল্লাহ তারা নেক হায়াত এবং সুস্থতা দান করতা। বিশেষ করে তার সন্তান হলো দায়, দোয়া করবা আল্লাহ সুস্থতা এবং নেক হায়াত দান করতা। এবং আমার খালাম্মা 2 জন, মানে জাহিদর শাশুড়ি এবং খালা শাশুড়ি, যারা 2 জনে দিছেন ইফতার 2 দিনে করছেন, আপনারা তারা দেয় দোয়া করবা আল্লাহ তারারে নেক হায়াত এবং সুস্থ রাখতা। ইনশাল্লাহ ভবিষ্যতে এটা শরীর থাকবা। আসসালামু আলাইকুম।
একটা গজলের রিকোয়েস্ট এসেছে যে আবার আমরা আপনাদেরকে 1 মিনিট একটু কষ্ট দিয়ে দেই। জাহিদ ভাই কিন্তু প্রতিদিন আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা করছেন, এই যে গজল, তারপরে কেরাত, এই যে বক্তৃতা, কিছু সময়ের জন্য আপনাদের কষ্ট হলেও আমরা এটার জন্য দুঃখিত। আমি সংক্ষিপ্ত একটি গজল পরিবেশন করার জন্য অনুরোধ করছি হাফেজ আশরাফুল আজিজ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কৈফত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে হয়ে যায় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে হয়ে যায় হাজির। যত আগতে মিনতি করো তুমি, আগতে মিনতি করো তুমি, পাবে না ছাড়া। আজরাইল আসিলে পরে কৈফত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কৈফত চলবে না। আজরাইল আসিলে পরে কৈফত চলবে না। আসসালামু আলাইকুম। আমরা মারহাবা বলি। মরণের কথা স্মরণ করার জন্য এই 2-1টি লাইনই যথেষ্ট। প্রতিদিনই আমাদের হাসান ভাই 100 টাকা দান করেন, বকশিস দেন আমাদের এই হাবিব সাহেবকে গজল শুনে শুনে। আজকে আরেকজন যুক্ত হলেন আমাদের প্রিয় মামুন ভাই, হলাবাজার থেকে এসেছেন, জাহিদ ভাইয়ের ভাই। আমরা এই 200 টাকা হাবিব সাহেবকে হাতে তুলে দিলাম। আমরা সবাই বলি মারহাবা। প্রিয় হাজরিন, আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। আমরা জাহিদ ভাইয়ের জন্য মোনাজাত করব, জাহিদ ভাইয়ের আম্মার জন্য, বাবার জন্য, বিশেষ করে আজকে জাহিদ ভাইয়ের শাশুড়ি, তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা ইস্তেগফার করি এবং মোনাজাত করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. اللهم تقبل منا صلاتنا وصيامنا وصيامنا وركوعنا وسجودنا وإفطارنا كما تقبلت من عبادك الصالحين. রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা সারা দিন রোজা তাহারি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার যে বান্দাগুলার লইয়া হাত বাড়াইলাম, আল্লাহ তোমার বান্দাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো হয়তো গুনাহগার আর নাই মালিক। ওয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার মায়ার বান্দাদের উসিলায় আমরা মুনাজাত কবুল আর মঞ্জুর করো। খাস করে আল্লাহ তোমার বান্দা সাজনা মিয়ার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও। তোমার বান্দির আল্লাহ, তোমার বান্দির আব্বারে তুমি মাফ করে দাও। তোমার বান্দির আব্বা আসমান আলীর কবরে জান্নাতের বাগান বানায়া দাও। ওয়া আরহামার রাহিম, আল্লাহ তোমার বান্দির আল্লাহ চাচা আব্দুল গনি সাহেবের হায়াতের, তোমার বান্দির চাচার আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দুলো বিবির আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ খৈতরি বিবির জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ দুলো বিবি খৈতরি বিবি
ও মালিক আল্লাহ তোমার বান্দি দাও আল্লাহ দুনিয়ায় নাই আল্লাহ তোমার বান্দির কবরের জান্নাতের বাগান বানায় দাও ও আরহামার রাহিমিন আল্লাহ সাজনা মিয়ার আম্মা রে আল্লাহ তুমি আল্লাহ সাজনা মিয়ার আম্মা আল্লাহ ওলা মানুষ আল্লাহ তোমার বান্দিরে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ নাজাতের দিন আল্লাহ তোমার বান্দীদেরকে তুমি নাজাত ফরমাও আল্লাহ যারা জীবিত নেকির সহিত হায়াত বাড়ায় দাও শুনছি তারা আমাদের অসুস্থ আছেন আল্লাহ তোমার কুদরত থেকে সুস্থতা দান করে দাও আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদা বিশিফান কামিলান মুস্তামিরান তাম্মা ওয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দা জাহিদুদ্দিন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও আল্লাহ অসুস্থতা নিয়েও আল্লাহ এই ইফতার মাহফিলের যত দায়িত্ব তেনার খানদের মাঝে আল্লাহ তোমার বান্দার দায়িত্ব আঞ্জাম দিতে গিয়া যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তোমার নিজে গুণে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দার এই মেহনতের কবুল আর মঞ্জুর করো আল্লাহ মহিউদ্দিন জগলু ভাইয়ের হায়াতের মাঝে বরকত বাড়ায় দাও জগলু ভাইয়ের বাচ্চাগুলোর হায়াতের মাঝে বরকত বাড়ায় দাও আল্লাহ জাহিদ ভাইয়ের বাচ্চার হায়াতের মাঝে বরকত বাড়ায় দাও और हमार राहिमिन अल्लाह खास করে আল্লাহ জাহিদ ভাইয়ের শ্বশুর শাশুড়ির ফ্যামিলিতে আল্লাহ যত মানুষ কবরের বাসিন্দার আল্লাহ তামাম রে আল্লাহ তুমি maaf করে দাও জিন্দেগানে যারা আছে নেকির সহিত হায়াত বাড়া দাও নেক কবুল করার তৌফিক দাও और हमार राहिमिन আল্লাহ দেশের জন্য জাহিদ ভাইয়ের কলিজার ভিতরে আলো আরো mohabbat তুমি ডালি দেও और हमार राहिमिन আল্লাহ জাহিদ ভাইয়ের আব্বা রে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ গিয়াসউদ্দিন সাহেবের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ জাকারিয়ার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও ওয়ারহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা বলা না বলা অনেক সওয়াল আল্লাহ আমরার মনের ভিতরে আল্লাহ ও আল্লাহ জায়েজ সওয়াল গুলার আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো খাস করে আল্লাহ এই বাড়ি থেকে যত মানুষ নয়া বাড়ি থেকে যত মানুষ কবরের বাসিন্দা রয়েছেন तमाम রে maaf করে দাও আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে মালিক কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি আমরা আটকাইও না গো আল্লাহ আল্লাহ এই ইফতার মাহফিলের জরিয়া বানাইয়া আজকের মুনাজাতের জরিয়া বানাইয়া আল্লাহ তুমি আমরারে তুমি উদ্ধার করে দিলাইও ও আরহামার রাহিমিন আল্লাহ আখিরে গুজারিশ যখন মরণ দিবাই বরকতওয়ালা সময় আমরার মরণ দিও রমজান মাসে আমরার মরণ দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট ভালাই আমরারে মারিও না আল্লাহ বড় বড় রোগ দিয়ে আমরারে পরীক্ষা করিও না আল্লাহ আগুনে ফুরাইয়া পানি ডুবাই আমরারে মারিও না আমরার গুনার কারণে আমরা বাচ্চা কাচ্চা কলতরে বেফুত করে ভালাই মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আরহামার রাহিমিন আল্লাহ আমরারে বেঈমান বানায়া মারিও না গো আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وجعل آخر كلمة طيبة عند الموت لا إله إلا الله محمد رسول